চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। অনেক পীর মাশায়েখ আজকের এই মাহফিলে সমবেত হয়েছে। আমার পবন চাঁদ বাবার দরবার থেকে নাজিমউদ্দিন পীর সাহেব, আমাদের মুক্তার পীর সাহেব, আরো অনেক গণ্যমান্য তরিকতের আশেকান আজকের এই মাহফিলে সমবেত হয়েছে। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব বন্ধনা গান শেষ হবার পরে আমরা পালা গানের দিকে চলে যাব। তো আজকের জন্য আমাদের পালা হচ্ছে জীবার পরম। বাংলাদেশের অন্যতম গায়ক, এই মানিকগঞ্জের মানিক নয়, সারা বাংলার, বাংলাদেশে আমরা যারা বাউল শিল্পী রয়েছি, আমাদের বাংলাদেশ বাউল সমিতির সকলের অভিভাবক আপনাদের মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার পরমের ভূমিকায় আলোচনা করবেন। জীবের ভূমিকা থেকে আমি দু একটি কথা রাখার জন্য চেষ্টা করব। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টির দেখে সবার কাছে দয়া দোয়া চাই। জীবার পরমের পালাটা হচ্ছে কথার পালা। স্রষ্টার সৃষ্টিকে জানার জন্য, স্রষ্টার সৃষ্টি আমরা স্রষ্টাকে জানবার জন্য কিছু কথা আমরা আলোচনা করব। আগের মতো মন খুলে আর সেভাবে জীব পরম পালাগান করা চলে না, যায় না। তারপরেও আমরা চেষ্টা করব কোন তর্কের মধ্যে নয়, বিতর্কের মধ্যে আমরা কিছু জানব। তর্কে মানুষ কিছু লাভ করতে পারে না, বিতর্কের মাধ্যমে অনেক কিছুই হয়ে থাকে। তা আমি পালাগানে যাব। আমাদের সম্মানিত চেয়ারম্যান সভাপতি সাহেব, যিনি আগামীতে আমাদের জাগির ইউনিয়ন পরিষদের মানুষের সেবা করার ব্রত হাতে নিয়েছেন, মিজানুর রহমান শ্যামল সাহেব, উনি অত্যন্ত পরিশ্রম করে আয়োজনটার মধ্যে করেছেন। আমি তার সঙ্গে যারা আছেন সকলকে অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। তো কথা না বাড়িয়ে আমি একটি গানের মধ্যে প্রথম প্রবেশ করব। সেই গানের মধ্যে কিছু কথা আলোচনা করার জন্য চেষ্টা করি। প্রথমেই সাধক আব্দুর রশিদ সাইজির একটি গান দিয়ে আমি আমার জীবের ভূমিকাটা শুরু করতে চাই। তার আগে একটা মৌখিক প্রশ্ন করে রাখি। যেহেতু জীব আর পরমের পালা, আজকে পরমের ভূমিকায় স্রষ্টার পক্ষ থেকে আমাদেরকে তাকে দাঁড় করা হয়েছে। প্রথমে একটা প্রশ্ন আমি জানতে চাবো আপনার কাছে, আপনি যে পরম, আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? আচ্ছা, শুরু হইলো আর কি, শুরু হয়ে গেল কি? আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? যদি ধর্মের পক্ষে হন তাও বলবেন, অধর্মের পক্ষে হইলে আপনি বলবেন। এটা হলো আমার প্রথম একটা জানার বিষয় থাকলো। তারপরে গানের মধ্যে যা আছে, আবার কোয়েন না যে প্রশ্ন বেশি হইলো, রশিদ সরকার লিখছে আমি গাবো। সেই জন্যে এটা কইরে রাখলাম, দেখা যাক কোন দিকে আলোচনা যায়। ধন্যবাদ সবাইকে। তুমি আমি এক হইয়া এই যে মিশেছিলাম এক জাতে আমরা, হরি আমরা মিশেছিলাম এক জাতে
তুমি ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। সাধক লিখেছেন তুমি আমি এক হইয়া আমরা মিশেছিলাম এক জাতি, আচ্ছা ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। আমি জানি এবং দেখি যদি কেউ সরিষা বনে তাহলে সরিষাই মনে হয় না গম টম হয়, আবার গম বললে সরিষা হয় না। এজন্যই কথাটা এখানে সাধক প্রেমেরও তাগাদা প্রভু সইতে না পারিয়া এই যে নিজের ইচ্ছায় নজুল হইলা মানুষ রূপ ধরিয়া রে মানুষ রূপ ধরিয়া। ওরে হয়তো তোমার ইচ্ছা ছিল এই যে সুরাত প্রকাশিতে ওরে আকাশ কি হারা রাখো আকাশ কি হারা রাইখে পাউ রাখো জমিতে জমিতে প্রভু ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাৎ। আমার দয়ে ময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে রে মিশেছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার গজান্দে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাৎ। প্রেমের তাগাদা প্রভু সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজুল হইলা মানুষ রূপ ধরিয়া ও মাওলা মানুষ রূপ ধরিয়া আল্লাহ মানুষ রূপ ধরিয়া রে মানুষ রূপ ধরিয়া মাওলা মানুষ রূপ ধরিয়া রে মানুষ রূপ ধরিয়া। ওরে হয়তো তোমার ইচ্ছা ছিল সুরাতে প্রকাশিতে ওরে তুমি গোপনে কি হারা রাখো গোপনে কি হারা রাইখে পাউ রাখো জমিতে জমিতে প্রভু ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। আমার দয়ে ময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে রে মিশেছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম গো ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। ছলনায়া দম বানায়া করিলা জান্নাত ভিতরে বসিয়া নিলা গন্ধ মেরো ও সামনে বাবা গন্ধ মেরি সাতাল্লা গন্ধ মেরি সাদ রে গন্ধ মেরি সাদ মাওলা গন্ধ মেরি সাদ রে গন্ধ মেরি সাদ। ছলনায়া দম বানাইয়া করিলা জান্নাত ভিতরে বসিয়া নিলা গন্ধ মেরো ও বাবা সামনে গন্ধ মেরি সাদাল্লা গন্ধ মেরি সাদ রে গন্ধ মেরি সাদ মাওলা গন্ধ মেরি সাদ রে গন্ধ মেরি সাদ। আবার সেই গন্ধ খাওয়া পাপের বিচার করবে হাসরেতে যে বলেছে এমন কথা কে বলেছে আমার কথা যে বলেছে এমন কথা তারে ধরছে ভূতে দয়ে ময় তুমি ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার দয়ে ময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে রে মিশেছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা গো ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভক্ত হরে তাই যাতে ও মাওলা ভোগ ভোগ করে করে তাই তাই যাতে হায় হায় ভোগ করে তাই যাতে রে ভোগ
করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে জাতের মাওলা ভোগ করে তাই জাতি আল্লাহ ভোগ করে তাই জাতে রে ভোগ করে তাই জাতে হাই হাই ভোগ করে তাই জাতে রে ভোগ করে তাই জাতে আবার শুনি নাকি বদি ওজন হবে কঠিন বিচারেতে ও কঠিন বিচার রেতে নাকি বদির ওজন হবে শুনি কঠিন বিচারেতে কঠিন বিচার রেতে ওরে এই সুরত যোগে যাবে এই তুরন্ত জগে যাবে এই সুরত যোগে যাবে বলো কিসের মতে আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমি এক কইয়া মিশেছিলাম এক জাতে মাওলা মিশেছিলাম এক জাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে এ ছোট বাজা এ টোন অমন করে কেন শিব পরমের পালা তো বর্তমান হয়ই না কেন হয় না এটা নিয়ে অনেক সময় না বুঝতে পারলে জ্ঞানদাম সৃষ্টি হয় সাধকের গানের মধ্যে বলছেন প্রেমের তাকাদা প্রভু তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজুল হইলে মানুষ রূপ ধরিয়া হয়তো তোমার ইচ্ছা ছিল সুরাত প্রকাশিতে গোপনে রাখসাও সিহারা পাও রাখসাও জমিতে ছলনায় আদম বানাইয়া গড়িলা জান্নাত ভিতরে বসিয়া নিলে আবার গন্ধমেরই পাপের বিচার শুনি হবে হাসারতে যে বলেছে এমন কথা তারে ধরছে বলে ভূতে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে আচ্ছা বাবা যে আমার হাতটা কি নড়ে না কেউ নাড়ায় রাখো আমার হাতটা কি নড়ে না কেউ নাড়ায় কেউ নাড়ায় আমার এই চোখ দেখে না কে জানো আমার এই কান কিন্তু শোনে না কে জানো পাও কিন্তু চলে না কে জানো মুখ কিন্তু কথা বলে না কে যেন বলা এর মূলে কে মহান স্রষ্টার জাত জাতের তো কোনো দোষ নেই আচ্ছা জাত থেকে সেপাতের কোন দোষ আছে তাহলে জাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে আর সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই জাতে তাইলে জীবের দোষটা কোন জায়গায় আমার কথাটা বোঝা গেছে কথাটা বোঝা গেছে তাহলে এই যে আমাদেরকে ভয় দেখাইতেছেন আবার ব্যস্ত বানাইছেন বাসে দোজক বানাই রাখছে ওটা আপনার ব্যাপার রাহেন গে আরো 10টা বাংলা আরো 10টা বাংলা সমস্যা কিন্তু আমি আল্লাহর জাত হলেই মানুষ আল্লাহর নূরেই তো নবী আর নবীর নূরে সব সৃষ্টি যদি আমরা নূরের সৃষ্টি হই তাহলে কে কার ইবাদত করবে কে কার ইবাদত করবে এই বিষয়টা আপনি আমাদেরকে বুঝাবেন ভালো ভালো আরে আমার এই পাপটা যে করায় এই জাতে হইলেও চালায় সে পাতে হইলে ধরে তাহলে জাতে যদি আমারে না চালায় তাহলে তো আমি অন্যায় অপকর্ম করতে পারি না পারি পারি না তাহলে আপনার জাতে যদি সবকিছু করে আমাদেরকে কেন পাপের সাজা ভোগ করতে হবে আযাবের মধ্যে থাকতে হবে যাইতে হবে বিচার হবে এই বিষয়টা আপনি আমাদেরকে দয়া করে গানটা আমি লেখি নাই আমি লেখলে হয়তো দু চার কথা কইতেন গানটা কিন্তু লেখছে আব্দুর রশিদ সরকার সে লেখছে আমি গাইলাম যদি কারো কিছু
ভেজাল মনে হয় তাহলে সিঙ্গের যাবেন, ভেজাল হাইরে আসবে না, আমার উপরে দোষ জোর দিয়ে না। আমি গান টান গাইয়ে খাই, হ্যাঁ, খামাখা আমার উপরে কোনো যাই ঝামেলা। তুমি আমি এক হইয়া নিচে ছিলাম এক জাতে, আল্লাহ নিচে ছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম গো, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। বৈরা বরের পীর কেবলা কয় শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। বৈরা বরের পীর কেবলা কয় শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার বাজার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বসো গিয়া কঠিন সাধনাতে, বাজার কঠিন সাধনাতে, এইবার সাধু সেজে বসো যাইয়া কঠিন সাধনাতে, বাজার কঠিন সাধনাতে, ওরে একলা যদি নাহি পারো, একলা যদি নাহি পারো আমায় নিও সাথে, আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার দয়াময় ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি এক হইয়া মিশে ছিলাম এক জাতে, মালাম মিশে ছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার কথাবার্তা শেষ। সাধকের একটা গান করলাম, এই গানের মধ্যে যে বিষয়গুলি আছে সেটা আমার পরমের কাছে রাখলাম, সামনে দেখি কোন দিকে আলোচনা আসে। প্রথমবারে বেশি বলবো না, কখনোই বলবো না, যেটুকু দরকার সেটুকুই বলার জন্য চেষ্টা করব। দয়া চাই, দোয়া চাই। বরিয়াবরের পীর কেবলা কয় শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, সাধু সেজে বসে গিয়া নিবিড় সাধনাতে, একলা যদি নাহি পারো আমায় নিও সাথে। রশিদ সরকার একজন মহামানুষ, বৈরাবরের পীর সাহেব একজন। এর মধ্যে আপনার জায়গাটা কোনটু? কি কর বাজানটা ভুল পেলাম নাকি আবার? হ্যাঁ, দেখা যাক। আর বেশি কিছু বলবো না, আর একটা গান গেয়ে বসে পড়বো। বাংলার ভাবুক কবি বিজয় সরকারের লেখা একটা গান করে বসে যাই। আমার মায়েরা আছে, আমার বাবাজি, তোমাদেরকে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে তাদেরকে বলছি তোমরা একটু খেয়াল করে আমার মায়েদেরকে বসাবে। অনেক লোকের সমাগম, অনেক লোক দাঁড়িয়ে আছে, যদি সামনে একটু চেপে বসা যায় আপনারা দয়া করে একটু চেপে চেপে বসবেন। আমি আর একটা গান বাংলার ভাবুক কবি বিজয় সরকারের লেখা একটি গান করে বসবো। আমি তার একটি নামের বিষয়ে বিজয় সরকার জানতে চেয়েছেন, আমিও সেটা একটু বলার জন্য এই বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা, জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি। বহু নামে ধরা ধামে, এই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আজকে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ছোট সনাতন ধর্ম
ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বহু মত, বহু পথ, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন ধর্ম নিয়ে। তো আজকে তো আমরা পরমে পক্ষে কিছু পাইছি নাকি? হ্যাঁ, আসলে ধর্ম জিনিসটা কি এটা আমাদেরকে দিবেন, যে ধর্ম সমগ্র মানব জাতি করে, যে ধর্ম সমগ্র মানব জাতি ধর্ম করবে, একটা ধর্ম, সে ধর্মটা আমরা চাই। যেই ধর্ম কথায় মানুষের, সমগ্র মানুষের কল্যাণ হয় না, ওটা কোনো ধর্ম কথা হতে পারে না। ধর্ম কথা সবার জন্য কল্যাণ, ওটা হিন্দুর জন্য কল্যাণ, মুসলমানের জন্য কল্যাণ, বৌদ্ধর জন্য কল্যাণ, খ্রিস্টানের জন্য কল্যাণ। যে কথা গণ্ডীভূত কথা, ওটা কোনোদিন ধর্ম কথা হতে পারে না। আমরা সেই ধর্ম কথা চাই, যেই ধর্ম কথায় সমগ্র মানবের কল্যাণ হয়। কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা বৌদ্ধ, কিবা খ্রিস্টান, আমরা এক স্রষ্টা, আমরা এক সৃষ্টি, একটা ধর্ম করব সবাই, একটা ধর্ম পালন করতে হবে সবাইকে। সেই ধর্মটা কোন ধর্ম? দয়া করে আপনি এই বিষয়টা। ওই বহু নামে ধরা, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই করব তোমার নাম ডাকি, আমরা জানিতে চাই দয়াল তোমার নাম ডাকি। কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান মৌলা, কেউ কয় খোদা, কেউ কয় জুদা, কেউ কয় পাপিয়ান। কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। ও মৌলা কে কয় খোদা, কে বেহুদা, কে কয় পাপিয়ান তোমারে, কে কয় খোদা, কে কয় জুদা, কে কয় পাপিয়ান। ও গাইলাম জনম ভৈরা মুকেশ গান, জনম ভৈরা মুকেশ গান, ও গাইলাম জনম ভৈরা মুকেশ গান, মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি। বহু নামে ধরা, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম ডাকি, জানিতে চাই করব তোমার আসল নাম ডাকি। আমার বন্ধু, আমার সাথী যেন আমার উপর রাগ না করে। আমি যতক্ষণ খারাই খারাই গান গাবো, ততক্ষণ খালি প্রশ্নই করুক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ব্যাপক কথাই প্রশ্নমূলক কথা। যতক্ষণ থাকবো মঞ্চে, আমি যা বলবো তাই প্রশ্ন, আবার আমার দয়াল দ্বারা যা গাবো তাই উত্তর, তাই তো? কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভৈরব মুখস্থ গান, মুখ বুলা টিয়া পাখি। কুরআন শরীফের আসমাউল হুসনার মধ্যে ৯৯টা নামের ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি হলো আল্লাহর জাত নাম, একটি হলো যেই নামটা নিলে জীবনের সব গুনাহ মাফ হয়, আর যতদিন বাঁচবেন ততদিন অত পাপ করতেও পারবেন না। এই জন্য বিজয় সরকার লিখছে সব নামই তার আসল, আসলের মধ্যে একটা আসল। যেহেতু আল্লাহ বলছে আমার একটা জাত নাম আছে, এই জন্য বিজয় সরকারের এই গানটা, যেই নামটা নিলে কোনো পাপ তো থাকবই না, যদি কিয়ামত পর্যন্ত বাঁচি অত পাপ আর করবে। বহু নামে ধরা ধামে, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই করব তোমার আসল নাম ডাকি, জানিতে চাই মাওলা
তোমার নাকি পিতা মাতা নাই, ও আচ্ছা এই কথা। তোমার নামকরণী কে করিল বসে ভাবি তাই। এই নামকরণীকে করিল বৈশে ভাবি তাই আল্লাহ, নামকরণীকে করিল বৈশে ভাবি তাই। সর্বশাস্ত্রে শুনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোর নামকরণী কে করিল বসে ভাবি তাই। তোমার নামকরণীকে করিল বৈশে ভাবি তাই আল্লাহ, নামকরণীকে করিল বৈশে ভাবি তাই। এই ভাবে নামি কি অনামি হে, এই নামি কি ও নামি হে নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝিব কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি। এই বহু নামে ধরা, ওই বহু নামে ধরা ধামি কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি মাওলা, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পবিত্র কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ইখলাস। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার ব্যাখ্যা আপনারা সবাই জানেন। উনি কারো গর্ভে জন্ম লয় নাই, কারো জন্ম। আবার এক ব্রহ্ম, দ্বিতীয় তার কোনো মেসাল শরীক নাই। বিজয় সরকার বলছেন সর্বশাস্ত্রেই শুনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণী কে করিল বসে ভাবি তাই। আচ্ছা, কারো নাম আপনাদের ঘরে সন্তান হইলে নাম রাখে সন্তানে না মুরব্বীরা? কথা কন না কে? কারা রাখে? মুরব্বীরা রাখে। সন্তান কিন্তু সন্তানের নাম রাখে না। এই যে আপনি যে সৃষ্টিকর্তা আল্লাহ বা রহিম রহমান যতগুলি কর, এই যে আপনার নামটা যে রাখলো, আপনি এই মুরব্বীর নাম রাখি। হ্যাঁ হ্যাঁ, এই মুরব্বীর নামটা আমার খুব জানা। এটা আমি না, বিজয় সরকার জানতে চাইছে, আমি খালি গাইয়ে দিলাম। সর্বশাস্ত্রে শুনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণী কে করিল বসে ভাবি তাই। নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝি। এটা তুমি ভালো জানো। তোমার পরিচয়টা আমাকে আজকে দয়া করে পাগল কি করে? পাগল বিজয় বলে মনের কথা কই, হ্যাঁ বাজান কোন কোন কোন, আমি কিন্তু ভাবের পাগল নই। ও আচ্ছা তাই নাকি? মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। মনের মাঝে গোল বেঁধেছে তাইতে। আই বহু নামে ধরা, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, এই! জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, অবাজান বলতে তো হবে আজকে, আমি কিন্তু ভাবের পাগল নই। বেশ তো বেশে মন গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই আল্লাহ, গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার মনে জ্বালায় মুখে তাকই, ওই মনে জ্বালাই মুখে তাকওয়া, মনে জ্বালায় মুখে তাই কই কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি, আর জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই বহু নামে ধর, ওই বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, এই যে বহু নামে ধরা ধামে, আমরা কত রকমে ডাকি। জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি,
আমরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আমার এক বাবা, কিরে নুস, কত সত্য না, কত সত্য। পরমে ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে, এটা জিজ্ঞেস করলে শুধু বদ্ধজীবী নাকি? পরম সব সময়ের জন্য ধর্মের পক্ষে, অধর্মের পক্ষে পরম কখনো থাকে না। অধর্ম যারা করে তাদেরকেও পরম সুযোগ দেয়, তাই বলে পক্ষে থাকে না। জীব থাকে অধর্মের পক্ষে, পরম থাকে ধর্মের পক্ষে। এবার গান একটা শুনছি, কয় গান গায়া দিলাম, যদি কিছু বলুন লাগে তাহলে সিংহের যাইও, আমারে কিছু কইও না। কথা তো আসলেই ঠিকই। ওই যে আমার ওস্তাদ রশিদ সরকারই কইছিল কোন বইতির লগে জানি গানে যে কয়, তোমার তো আমি কিছু কমু না, তোমার বায়নাটা করছে কে হেরাইলাম। তুমি বই জীবনের গান গাইতেছো, তোমার আমি কিছু কমু না, কিন্তু তোমার বায়নাটা করলো কে? রশিদ সরকারের লগে গান, এটা বুঝা মাইনা করলো না, বায়না করছো কে এর আগে ধরুন। আসলে আপনি গান গাইছেন, আপনাদের আমি কিছু কম না, যে লেখছে হেরেই আমার দরুন লাগবো, হেরেই দরুন লাগবো। কারণ এটা কিছুই বলেন নাই, আপনার তো কোনো দোষ নাই, লেখছে আর একজন আপনি গাইছেন, তাই না? যে লেখছে সে হইল আমার বাবা, তারা তো আমি দরুমি নাকি? সে হইলে আমার বাবা, আমি তো তারা ধরবই, তারা না ধরলে আমি পার পাবো কেমনি? তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো, এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। এটা বাজান কইছে কইছে, হ্যাঁ আবার কুষ্টা লাগাইছে, কুষ্টা লাগাইছি। কয় সরিষা বুনলে ওই জায়গায় কি ধান হয়, সরিষা বুনলে সরিষা, ধান বুনলে ধান হয়, পাট বুনলে পাটি হয়। হ্যাঁ তাই তুইব। এই কথা কইয়া কি বুঝাইতে চাইলেন? তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো, এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। এখন ধান বুনলে ধান হয়, পাট বুনলে পাট হয়, অর্থাৎ আল্লাহ বুনছে, দুনিয়ার মানুষেরাও আল্লাহ হয়ে গেছে। এই বুঝতে পারছেন না? না, এরকম না বিষয়টা। একটা কথা বলি বাবা, আচ্ছা এই যে সেগুন কাঠ, সেগুন কাঠ দিয়ে আপনারা খাট পালং বানান না? আচ্ছা খাট পালং বানান, এদের চেয়ারও বানায় না? আচ্ছা এদের টেবিলও বানায় না? এদের আলমারি বানায় না? সোফা বানায় না? কোন কাঠ? তো একটাই, একটা কাঠ থেকে আলমারিও হয়, সোফা সেটও হয়, টেবিলও হয়, চেয়ারও হয়, সবকিছু হয়। কাঠ হইলে একটা, যখন এগুলা বানায় তখন ওটা আলমারি হয়ে যায়, টেবিল হয়ে যায়, খাট হয়ে যায়, পালং হয়ে যায়, তখন আর সেগুন কাঠ থাকে না। ওটার নামটুকু থাকে, হয়ে গেছে আলমারি, হয়ে গেছে টেবিল, হয়ে গেছে চেয়ার, নামে নামে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ একই কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে। হ্যাঁ, তো কাজেই এখন আর সেই গাছটা নাই। আল্লাহ হলো নাম ভাগ, আল্লাহ হলো নাম ভাগ। সাধক রাজ্জাক আলী দেওয়ান তার গানের মধ্যে তিনি বলে গেছে, ছিল আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিত, তাই তো সৃষ্টিরা কিঞ্চন। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার রইল, বাকি 5 ভাগে পাঞ্জাতন গড়ে। নাম ভাগ যেটা সেটা হলো নিরাকার, আর কাম ভাগ যেটা সেটার নাম হলো আকার।
তাই নিরাকার আল্লাহ লা শারিক। এটা বুনা না, এটা বুনা না, এটা বানানো। একটা বুনা আর একটা বানানো। বুনে হইল জমিতে বীজ বুনে, এটার থেকে যা বুনে তাই হয়। আর ওইটা থেকে ওই গাছ থেকে ইচ্ছা করলে খাটো বানান যায়, লাকড়িও বানান যায়, বানান যায় না, সব বানান যায়। ওটার নাম হইলো বানানো। আল্লাহ হইলো বানাইছে, আল্লাহ জন্ম দেয় না, এই জন্য আল্লাহ স্রষ্টা, সৃষ্টি করছে। আর পৃথিবীর সব হলো সৃষ্টি, তারা সৃষ্টি হয়েছে। আর আল্লাহ আমাকে বানাইছে বিদায় আল্লাহর নাম হলো স্রষ্টা। গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে। যে বলেছে এমন কথা তারে ধরছে ভূতে। কি ভূতে গো? ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। সাক্ষাতে আমি বেশি কিছু বলবো না বাবা। এই গানের শেষের ছন্দটা বলছে, বৈরাবরের পীর কেবলা কয় শুন রশিদ সরকার, এর বিস্তারিত বুঝতে যদি বাসনা হয় তোর, সাধু সেজে বসত যেয়ে নিগুম বিচারেতে, তাতে তুই একা যদি নাহি পারিস আমায় রাখিস সাথে। অর্থাৎ গুরুকে রাখতে কইছে সাথে। তাই সাধু সেজে যে ব্যক্তি নিগুম বিচারে বসে, তার মনের ভিতরে এত ত্রুটি নাটি, এত খুঁটি নাটি, এত ভেজাল থাকে না। তাই আল্লাহকে পাইতে হইলে মুর্শিদ আল্লাহর ইবাদত বন্দেগী করে ওই আল্লাহকে পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। তো যা হোক, আমি এখানে একটা গান রাখবো, সাধক জালালউদ্দিন খাঁর লেখা গান। আমার বাজানে এই গানের পাশে আমি গানটা রাখার চেষ্টা করব। ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফোটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে বাবা গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে, ওরে আদম যখন গন্ধমে ছিঁড়ে বেহেশত খানায়, ওরে গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে, মানুষ দিয়া হ্যালো 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 আরে গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে, মানুষ দিজা মানুষ বানায়, মানুষের ঘরে বাবা কোরআন ছাপায়, কোরআন ধরে কোরআন ছাপায়, বাবা কোরআন ছাপায়, কোরআন ধরে লাগছে বড় গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। আদমকে বইলাছ তুমি গন্ধম খাইও না, আরে গন্ধমকে বইলাছে আদমের পিছন ছাইর না, আরে আদমকে বইলাছে খোদা গন্ধম খাইও না, আরে গন্ধমকে বইলাছে আদমের পিছন ছাইর না, বাবা বুঝিতে খোদার তালবাহানা, বুঝিতে খোদার তালবাহানা ভবে লাগছে মহা গন্ডগোল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইলো ফুলারে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইলো ফুলারে এ বিশ্ব বাগানে। ও বাবা হাওয়ায় যখন গন্ধম
চিরে বেহেশত খানা। তিন ফুটা খুঞ্জারি তখন হইয়া যায় খোদাই তার এক ফোঁটা দিয়া যাই মানুষ বানাইয়া এক ফোঁটা দিয়া খোদায় মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে। যেই গন্ধম গাছের যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজবনি মানুষ সবাই করতেছে আহার, আরে যেই গন্ধম খাইয়া আদম হইল আজবনি আমরা সবাই করতেছি আহার বাবা হযরত আদম হাওয়াই তার গন্ধ। হযরত আদম হাওয়াই তার গন্ধ এই তো হইল এই কথা তার মূল গো এ বিশ্ব বাগানে। বাবা সেই গন্ধমের আঠা দিয়া বানাইয়া লাল কালি। ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি গন্ধমের আঠা দিয়া বানাইয়া লাল কালি। অবাজান ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি আমি আসল কথাটা যদি নেই বলি আসল কথাটাই আমি যদি দেই বলি ভবের মোল্লা মুন্সিরা আমায় করবে বা তুলবো এ বিশ্ব বাগানে। মানুষ দিয়া ফুটাইয়াছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান। ওই গন্ধম গাছের গোড়া শুনছে পাইয়া ময়দান কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান। সেই গন্ধম গাছের গোড়া শুনছে পাইয়া ময়দান জালাল এই জায়গায় যাইয়া কইরাছে ঘুমাইয়া সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে তার ভাঙ্গে না ভুল গো এ বিশ্ব বাগানে। কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলল যেই গন্ধম খাই আদম হইল গুনাহগার। আজ অবধি আমরা সবাই তা করতেছি আহার। হযরত আদম হাওয়া গন্ধম এই তো হইল কথাটার মূল। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাইয়াছে ফুল। গন্ধম খাওয়া এই গন্ধম খাওয়া এটা একটা রূপক ভাষা।
গন্ধমটা যে খাওয়া এটা হলো একটা রূপক ভাষা। আসলে গন্ধম খাওয়ার জিনিস না, গন্ধম হলো ব্যবহারের জিনিস। হাওয়া আদম একজনে আর একজনের গন্ধম, এই তো হইল কথাটার মূল। আদমকে তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলো, হাওয়াকেও জান্নাতের ভিতরে রাখলো। গন্ধম যদি না খাইতো জান্নাত থেকে দুনিয়ায় আসতো না, আমরা পৃথিবীর মানুষরাও হইতাম না। বিষয়টা এই, তাহলে এটা খাওয়ার কোনো বিষয় না, এটা ব্যবহারের বিষয়। একটা কথা বলি, কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছে যে তোমরা হায়াতকালীন নেফাসকালীন স্ত্রীর বাসরে যাইও না। দেখেন, ছোট কথাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন। বিয়ে করা কি সুন্নত না ফরজ? হ্যাঁ, বিয়ে করা ফরজ না, বিয়ে করা হইলো সুন্নত। বিয়ে কইরা যে কামটা করবেন ওইটার নাম হইলো ফরজ, বুঝছেন? বিয়ে করা সুন্নত, স্বামী স্ত্রী বৈধ মিলন করা এটার নাম ফরজ। সুন্নতে আবদ্ধ করে এই জন্য দুনিয়ার মানুষ যারা যারা কাছাকাছি আছে তারা জানুক ওই ছেলের সাথে ওই মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, এখন থেকে ওরা একসাথে থাকবো, যা খুশি করব, তোমরা কেউ বাধা দিতে পারবা না। না। এই জানান দেওয়াটা, এই ঘোষণাটা দেওয়ার জন্য হলো বিয়ে, এটা হলো সুন্নত। আচ্ছা বাবা, যখন আমি বিয়ে করলাম, আমার স্ত্রী আমার জন্য বৈধ হয়ে গেল, এখন আমি তার সাথে মিলামেশা করব, এটা স্বাভাবিক। এরা আমার বাবাও করছে, আমার দাদাও করছে, আপনারাও করেন, আমিও করি, দেখি নাকি? এটা সবার বেলায়, এটা আল্লাহ তাআলার বিধান, সৃষ্টিকে রক্ষা করার জন্য, সৃষ্টিকে বাড়ানোর জন্য, এটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু এই বিধানের মধ্যে আবার আল্লাহ তাআলা নিষেধ করছে, সাবধান, হায়াতকালীন সময় তোমার স্ত্রীর সাথে মিলামেশা করবা না। হায়াত হলো 7 দিন রক্ত ঝরে। নেফাসকালীন সময়েও তোমার স্ত্রীর বাসরে যায়, নেফাস হইল 40 দিন। হায়াজ হইল 7 দিন, নেফাস হইল 40 দিন। 7 দিন যে ঋতু হয় এটার নাম হায়াজ, আর নেফাস হইল সন্তান যেদিন হয়, সন্তান হওয়ার পরে যে 40 দিন ভইরেই রক্ত ঝরে, এটার নাম নেফাস। আল্লাহ মিলামেশা করার জন্যই তো বিয়েটা সুন্নত করছে, আল্লাহর আর কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ তো আবার না করছে, সাবধান তোমরা এই দিনে যাইও না। তাই ওই নিষেধের দিনগুলিতে স্ত্রীর সাথে মিলামেশা করার নামই গন্ধম খাওয়া। এটা বুঝতে হইব, আর কিচ্ছু না। যেটা নাকি হালাল করছে, যেটা নাকি বৈধ করছে, আর আল্লাহ নিষেধ করছে, যেদিন যেদিন ওই দিন যাওয়ার নাম হইল অবৈধ। ওই দিন এই কাজ করলেই তার গুনাহ হয়ে যাবে, তার পাপের শাস্তি অবশ্যই পাইতে হবে। আপনারা তো জানেন আল্লাহর একজন নবী ছিল, আল্লাহর একজন নবী ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, নাম তার জাবুর শরীফ। 104 খানা সহিফার মধ্যে প্রধান 4 খান সহিফা, তৌরিত, জাবুর, ইনজিল, ফুরকান। 4 নবীর উপরে 4টা নাজিল করছে। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর শরীফ, জাবুর শরীফ, আর ঈসা নবীর উপরে ইনজিল শরীফ, মুসা নবীর উপরে তাওরাত শরীফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ। এই 4টা হলো প্রধান কিতাব। সেই জাবুর যে নাজিল করলো, এই জাবুর শরীফ পাঠ করে দাউদ নবী ওই নদীর কিনারে যে যখন পাঠ করে, নদীর যত হাঙ্গর কুমির, বড় বড় মাছেরা, তারা সবাই এসে জটলা বাঁধে ওই নবীর সুললিত কণ্ঠে মধুর স্বরে এই জাবুর শরীফ পাঠ করা শুনে। এ বাবা,
আমরা যেমন মাইক দিয়ে গান কইতেছি অনেক দূরে আওয়াজ যায়, মাইক ছাড়া কইলে আমি তো একই কণ্ঠে গামু, মাইক ছাড়া কইলে দূরের লোক শুনবো, কাছের লোক যারা তারা শুনবো। এখন মাইক আছে তাই মানুষ দূরে দাঁড়াইছে, আর মাইক না থাকলে একজনের উপর আর একজন গলা বাড়াই দিয়ে কি কইতেছে এটা কান পাইতে শুনুন লাগবো, যত কাছে আসবো তত বেশি শুনবো নাকি। তো জাবর শরীফ পাঠ করে গভীর জল থেকে, সমুদ্র থেকে নদীর হাঙ্গর কুমিরের আইসে একবারে কাছে কিনার আইসে জটলা বাইন্দে শুনে নবী কি কয়। কারণ বাবা আল্লাহ তাআলা যতগুলি নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইছে, একমাত্র মানুষ ছাড়া কোন জীব জানোয়ার পশু পাখি নবীর সাথে বেঈমানি করে নাই, গাদ্দারি করে নাই, কেবল মানুষেরাই করছে। তো মাছেরা তো চিনে উনি আল্লাহর নবী, ওনার ওইটা শুনি। সদ্যজন কাছে আইছে, কাছে আসলেই ওই জেলেরা, ওই সময়ের যারা দাউদ নবীর উম্মত ছিল, তারা কিছু মাছ ব্যবসায়ী ছিল, মাছ ধরতো, তারা ওই মাছ ধরে। তো মাছ নদীর কিনারা এলেই তো খালি ফালা দিয়ে দিয়ে খালি একেবারে কাম সেরে ফেলায়। তো মাছেরা কয় আপনি আল্লাহর নবী, ছোট আপনি আল্লাহর নবী, আপনার সুললিত কণ্ঠে জবুর শরীফ আল্লাহর দেওয়া কিতাব, এই কিতাব শুনবো এর জন্য আমরা কিনার আসি, আর আপনার উম্মতেরা টেটা দিয়া ফালা দিয়া কুবাইয়া কুবাইয়া আমাদেরকে হত্যা করে আমাদেরকে ধরে ধরে নিয়ে যায়। আমাদের ভাগ্যে কি আপনার জবর শরীফ পাঠ করা শোনা হবে না? আমাদের ভাগ্যে কি এটা নাই? আপনি আল্লাহকে বলেন। দাউদ নবী আল্লাহরে বলল, আল্লাহ কয়ে দিল তোমার উম্মতদেরকে বইলা দাও শনিবার দিন মাছ ধরা নিষেধ। শনিবার দিন যারা এরা মাছ না ধরে, শনিবারে মাছ ধরা নিষেধ। আর তুমিও শনিবারে যাইয়া ওই জাবুর শরীফ পাঠ করবা, নদীর কিনারে সমস্ত হাঙ্গর কুমিরেরা এসে তারা তোমার জাবুর শরীফ শুনবে, তারা নিরাপদে, তাদের আর হত্যা করা হবে না। না, যদি তোমার উম্মতরা শুনে তাইলে আর তারা হত্যা হইব না। এই সুযোগ করে দিলে বাবা। আমাদের যেমন শুক্রবার, এই যে আমাদের 7 দিনের মধ্যে প্রধান দিবস কোনটা? শুক্রবার নাকি? শুক্রবার আমরা জুম্মা নামাজ পড়ি, জমায়েত হই, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে। আর দাউদ নবীর সময় যে বারটা ছিল এই রকম জমায়েতের, এই বারের নাম হলো শনিবার। তো শনিবার যখন নাকি জাবুর শরীফ পড়ে, মাছেরা কাছে এসে ভিড় করে, দাউদ নবী তো বলে দিয়েছে সাবধান, আল্লাহ তাআলার নিষেধ, তোমরা কিন্তু কেউ শনিবারে মাছ ধরবা না। যদি ধরো তাহলে আল্লাহ তাআলার গজবে তোমরা পতিত হবে। হেরা পইরা গেল বিপদে, বিপদে পইরে এখন খালি বুদ্ধি করতেছে কি দিয়ে কি করুম, কি দিয়ে কি করুম, আমাকে মাছগুলি ছুইটা যায়। হাই হাই রে, এত তলদেশ থেকে মাছগুলি কিনারা, সেই মাছ ধরতে পারি না। নবীর কথা শুনুম, নবীর কথা না শুনলেও তো মুশকিল। তাইলে আমরা একটা চালাকি, আমরা একটা বুদ্ধি করি। কি বুদ্ধি করুম? এই যেখানে জাবুর শরীফ পাঠ করব, কাছে কিনারা এসে মাছেরা শুনবো, আমরা ওই দিক দিয়া বানা দিয়ে বেড়াতে থমু, মাছ জানি আর সাগরের গভীরে যাইতে না পারে। গভীরে জানি যাবেন না পারে। দেখছেন আল্লাহর উপরেও কত চালাকিটা করে, এর নাম হইল মানুষ। তো চতুর্দিক দিয়ে বেড়াতে হয়, মাছেরা যতই চেষ্টা করে আর যাইতে পারে না, মাছ ধরে আনে। দাউদ নবী কয় কেন তোমরা মাছ ধরলা কেন? কয় কেন, আমরা তো আপনার কথা মানছি, শনিবারে মাছ ধরবেন না করছেন, আমরা শনিবার তো মাছ ধরি নাই। কথা কি করছো? কয় শনিবারে আটকায় ধুইছি, আমরা রবিবার থেকে ধরা ধরেছি। যখন এই চালাকি করলো, আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করলো,
তারা সবাই মানুষ রূপের পরিবর্তে তারা বানর হয়ে গেল। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছে। তো শনিবারে মাছ ধরা নিষেধ। আপনি যদি শনিবারে মাছ ধরতে যান তাহলে আপনার বান্দরের চেহারা হইব না বাবা? সাজা পাবেন না? শনিবার অর্থ কি? শনিবার অর্থ হইল রক্ত ঝরা। শনিবার শনি হলো রক্ত ঝরা। যে কয়দিনে রক্ত ঝরে ওই কয়দিনের নামই হলো শনিবার। এর মধ্যে তুমি যদি মাছ শিকারের জন্য ওই নদীতে নামো, তোমার চেহারাটাও জায়গায় জায়গায় দাগ পড়ে বান্দুরে চেহারা হয়ে যাবে। তুমি আল্লাহর নিষেধ শুনবে না, দিন মানবে না, রাত মানবে না, অমাবস্যা মানবে না, পূর্ণিমা মানবে না, চন্দ্রগ্রহণ মানবে না, সূর্যগ্রহণ মানবে না। তোমার কি খালি তুমি গেলেও মানবে না, যা ইচ্ছা তাই করবে, আর তোমার আল্লাহ খালি দুধ খাওয়াইব নাকি? তো বাবা আমি আর বেশি কিছু কম না। কয় হাত রাখি আমি লড়াই না কেউ লড়াই? পাও দিয়ে কি আমি হাঁটি না কেউ হাঁটায়? চোখ দিয়ে কি আমি দেখি না কেউ দেখায়? মুখ দিয়ে কি আমি কই না কেউ কোয়ায়? আসল বিষয়টা কি বাবা? হাত পা চক্ষু কর্ণ নাসিকা তকবা জিহ্বা এই শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাহিরে সবকিছুই খোদা তাআলাই চালায়। তুমি ইচ্ছা করে চালাইতে পারো না। এই আমরা কেউ ইচ্ছা করে পারি না। এই এখন তার কথা হইলো তা যদি না পারি, আল্লাহ যদি চালায়, তো এই হাত দিয়ে একটা আকাম করলাম, হ্যাঁ, চোখ দিয়ে খারাপ জিনিস দেখলাম, মুখ দিয়ে খারাপ কথা কইলাম, বিচারটা আমার ওই বুকে। তার প্রশ্ন হইলো, পয়েন্টটা হলো এই জায়গায় আমার বিচারটা হবে কেন? আল্লাহ তাআলা হলো তোমাকে সৃষ্টি করে, তোমাকে তৈয়ার করে, তোমার ব্রেনের ভিতরে এমন একটা ট্রান্সমিটার আল্লাহ তাআলা বসাই দিয়েছে, যেই ব্রেনে তোমার হাত লড়ায়, যেই ব্রেনে তোমার পাও লড়ায়, যেই ব্রেনে তোমার চোখ লড়ায়, যেই ব্রেনে তোমার মুখ দিয়া কথা কয়। এটা আল্লাহ তাআলা পূর্বে থেকে সেটিং। শ্বাসনালীর ভিতরে পোকা ঢুকে গেছে। তো আল্লাহ তাআলা ব্রেনে সেটিং করে দিছে। আল্লাহর শক্তিতে তুমি দেখো, চলো, বলো, সবকিছু করতে পারো। আল্লাহর শক্তি ছাড়া তুমি কিছুই করতে পারবা না। কিন্তু আল্লাহ তো তোমার বিবেক দিছে, তোমার জ্ঞান দেয় নাই? আল্লাহ ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝার ক্ষমতা দিছে না? যার নাকি মাথা বিকৃতি, এর কথা তো আর বলা যাইব না। যার মাথা সুস্থ মস্তিষ্ক যার, সে তো জ্ঞান করে চলতে হইব এই হাতে শক্তি আছে, শক্তিটা আল্লাহ। আল্লাহর শক্তি যদি না থাকতো, আমি যদি কারো মারতে যেতাম, এমনি থাবুর দিতে গেলে খালি হাতে এমনি করে নাকি থাবুর দিব আমি, কিন্তু হাতের শক্তি নাই। শক্তি না তাহলে খালি এমনি থাবুর আর দেওয়ার কায়দা নাই। কিন্তু শক্তি আছে বুঝলাই, একটা মারতে পারি। শক্তিটা কার? আল্লাহর। আচ্ছা, থাপ্পড় যেমন দিতে পারি আল্লাহর শক্তিতে, ইচ্ছা করলেই হাত দিয়ে আমি একটু হাত দিতে পারি। বাবা পারি না? ইচ্ছা করলে কারো থাপ্পড়ও দিতে পারি, ইচ্ছা করলে কারো হাত পাও টিপতে পারি। অর্থাৎ এই খারাপ করতে গেলে এই শক্তিও আল্লাহর, ভালো করতে চাইলে এই শক্তিও আল্লাহর। এখন আমি যদি ভালো কাজ না কইরা খারাপ কাজ করি, কারো থাপ্পড় দিতে গেলে উল্টে আমার তো চটকনা খাওয়ান লাগবেই। আর যদি আমি কারো হাত পাও টিপি, একদিন আমারও হাত পাও মানুষ
টিপবে নাকি বাবা? এটা হলো তোমার বিবেক, আল্লাহ তাআলা বিবেক দিছে, এই জন্য আল্লাহ তাআলা নির্দোষ। আল্লাহ তাআলা কোনো দোষী না, যত দোষ এই জীবের। আর জীব যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ তাআলায় প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেও সেই পরমের সত্তায় যাতে মিশে যায়, তার কোনো পাপ তাপ থাকে না। বলার জন্য চেষ্টা করলাম। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? পোকা গেছে রে বৌমা, দেখ কত বড় পোকা মাথার ভিতরে যে বসে দিয়েছে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? বহু নামে ধরা ধামে কত যে তোমায় ডাকি। অবশেষ বাবু কবি বিজয় সরকার তো লেখছে, উনি কইছে যে আমার বিজয়ের নামটা যেন কেমনে, ও বিজয় বলে আমার মনের কথা কই, আমি তো সেই ভাবের ভাবুক নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই, আমার বুকে জান নয় মুখে তাই কই, কাটা কান চুলে ডাকে। মানে চুরি করতে যে ধরা হইরা কান কাটে দিছে, এই জন্য রাখছে চুল, চুল দিয়ে কাটা কানটা ডাইকে রাখতেছে। আসলে চুল রাখার জন্য সে চুল রাখে নাই। তাই বিজয় বলে আমি তো সেই ভাবের পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। আমার বুকে জান নয় মুখে তাই কই, অর্থাৎ বিজয় এটা মুখ দিয়ে কইতেছে, তার মনের কথাটা এরকম না। এ জানে কোন নামে ডাকবো। এখন আমি কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওরে রহিম ও রহমান নামেতে ব্যবধান, গুণেতে বিধান, বিধান শুনে রে মন রহিম ও রহমান। এই দুনিয়ায় যত নাম খোদা তাআলার আছে, কার্যক্ষেত্রে সকল নাম সেপাতে প্রকাশে বাবা, এই নাম তো সেপাতি নহে তো জাতি, এই নাম তো সেপাতি নহে তো জাতি, জাতিকে হইলে জ্ঞাতি শুনে রে কমন রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান, শুনে রে কমন রহিম রহমান, নামেতে ব্যবধান গুণেতে বিধান, শুনে রাখতো। কয় আল্লাহ তোমার নামকরণটা কে করছে? এই যে তোমার ৯৯টা নাম, মুরব্বীরাই তো আমাকে নাম রাখছে, আবুল বাবুল কালাম সালাম, এ তো সবার মুরব্বীরাই নাম রাখছে, যার নাম সে তো রাখে না। তাহলে আপনি যে স্রষ্টা পরম আল্লাহ, গড ভগবান, যিশু, রহিম রহমান, জলিল জাব্বার সাত্তার গাফার, এই যে আপনার নাম, এত নাম, এই নামগুলি রাখছে যারা, এই মুরব্বীরা কারা? একেবারে কায়দার বাগের হাট। কয় বাড়ি কই? কয় বোয়ালমারি। কয় ২-৪টা মারো না, হুদাহুদি গপ্প করো। বোয়ালমারি বাড়ি হইলে যে বোয়াল মারা যায় তা কিন্তু না। কয় মুরব্বী গুলি কারা? যে মুরব্বী তো তোমার নাম গুলি রাখছে না বাবা। আমার মুরব্বীর আমার কোনো নাম রাখে নাই, আর আল্লাহর কোনো মুরব্বী নাই। বাজান একটা কথা বলি, আজকে আবুল ফকির,
আজকে যে আবুল ফকির, তার বাবা মায়ের নাম রাখছে আবুল শেখ, আমার বাবা মায়ের নাম রাখছে আবুল শেখ, আবুল হোসেন। আমরাও শেখ বংশ, এরাও শেখ বংশ, এক বংশ। হ্যাঁ, আমার বাবার নাম আমজাদ আলী শেখ, আমার দাদার নাম মইজুদ্দিন শেখ, আমার নাম আবুল শেখ, এর নামও আবুল শেখ। কিন্তু আবুল শেখ থেকে গান গাওয়ার কারণে আমরা আবুল সরকার। যার কাছে যে মুরিদ অর্থাৎ ভক্ত, ফিরে খেয়ে কোনোদিন কয়, আমার নাজিমুদ্দিন চান কি কোনোদিন কয় আমারে তোরা দয়াল কুয়ে ডাকিস না, আমারে তোরা বাজান কুয়ে ডাকিস না, আমারে তোরা হজরত বলে সম্বোধন করিস না, এরকম বলে? বলে না। বলে না। বলে কারা? তাহলে নামগুলি আইলো কেমনে? নামগুলি, এই নামগুলি কারো রাখন লাগে না। যারা ভক্ত তারা অনুরক্ত, এরা ভক্তরা গুরু পদে ভক্তি দিয়া সে নিজের মন থেকে বলে দয়াল আপনি একটু দয়া করেন। নাজিমুদ্দিন চান জীবনেও কয় নাই আমি কিন্তু তোকে দয়াল, আমরা তোর দয়াল করে ডাকবি। এটা কিন্তু কোনো বিশ্বাসী কোনোদিন কয় না। দয়াল বলে, বাবা বলে, বাজান বলে, হজরত বলে, সাইজি বলে, গুরুজি বলে, যে যা বলে এটা ভক্তরা তার মনে থেকে উদয় হয়, সেই কারণে বলে। এটা তারা মুরব্বী না, তারা হইল গুলাবান, অর্থাৎ ভক্ত ছেলে পেলে। তেমনি আল্লাহ তাআলার যত সৃষ্টি, এই সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা নানান রকমের নিয়ামত, রহমত, বরকত দিয়া পরিপূর্ণ করে দিছে। এক একটা নিয়ামতের কারণে এই বান্দারাই আল্লাহর এক এক নামে ডাকে। বাবা তাই কেহ বলে গুণান্বিত, কেহ গুণিত, ও বাবা জাতের একবার চাই বিচারেতে দেখো, আরে কেহ বলে গুণান্বিত, কেহ গুণিত, জাতের একবার চাই বিচারেতে দেখো বাবা, এই নাম তো সেপাত অজুদ ইয়ানে জাত, এই নাম এই নাম তো সেপাত অজুদ ইয়ানে জাত, ডাকিলে জাত নামে শুনে রে মন রহিম রহমান নামে বড়াই গুণেতে বিধান শুনে রে জাতি নামটা পাঁচরূপে রয়াছে মজুদ, বাবা জাতি নামটা পাঁচরূপে রয়াছে মজুদ, তাই হর পূজে কেহ করতেছে সজুদ, আরে জাতি নামটা পাঁচরূপে রয়াছে মজুদ, করতেছে সজুদ বাবা এক হরফ পাইনিয়াত, চার হরফ গাইরিয়াত, এক হরফ হয় আইনিয়াত, চার হরফ গাইরিয়াত, ডাকিলে আইনিয়াতে শুনে রে মন রহিম রহমান নামেতে ব্যবধান। সাথে বইল কথা জ্ঞানের পরিমাণ, হাদিসে হযরত নবী কইরাছে বয়ান,
বাবা লোকের সাথে বইল কথা জ্ঞানের পরিমাণ আদিতে হযরত নবী কইরাছে বয়ান বাবা আদিলুদ্দিন কয় বলিও ইশারায় আদিলুদ্দিন কয় বলিও ইশারায় ইশারায় দিলে ডাক শুনে রে মন রহিম রহমান গুণে দেবী ধান শুনে কেহ বলে গুণান্বিত কেহ গুণিত জাতের একবার চার বিচারেতে দেখো এই নাম তো সেফাত ওজুদ ইয়ানে জাত ডাকিলে জাত নামে শুনে রে জাতি নামটা 5 হরফে রয়েছে মজুদ 4 হরফ বুঝে কেহ করতেছে সজুদ 1 হরফ আইনিয়াত 4 হরফ গাইনিয়াত ডাকিলে আইনিয়াতে শুনে রে এখন লোকের সাথে বইল কথা জ্ঞানের পরিমাণ হাদিসে হযরত নবী কইরাছে বয়ান আদিলুদ্দিন কয় বলিও ইশারায় ইশারায় দিলে ডাক শুনে রে শুনে রে শত শত লোকের ভিড় গেছেন দাওয়াত খাইতে স্বামী স্ত্রী দুজন একজন আর একজনকে পান না খালি কি গো তুমি কই গেলা এই যে খালি কই তুমি কই গেলা তোমার পাই না উনি সামনে এসে খাড়ায় এই যে আমি তুমি এত ডাকাডাকি করো কে স্বামী কইও ডাকে নাই নাম ধইরাও ডাকে নাই কুছু কয় নাই খালি কয় কি গো তুমি কই গেলা ইশারা ইশারায় চলে আসে এবার বলে আমরা পৃথিবীর সব মানুষগুলো এক ধর্ম করব ওই ধর্মের নামটা কি ওই ধর্মের নাম হলো মানবতাবাদ মনুষ্যত্ব ধর্ম ওই ধর্মের নাম হলো মানবতাবাদ মনুষ্যত্ব ধর্ম অর্থাৎ মানুষ মানুষের কল্যাণ করব এটার নাম ধর্ম ধর্ম শব্দের অর্থ হলো স্বভাব একটার নাম সুস্বভাব আর একটার নাম কুস্বভাব যিনি সুস্বভাবের অধিকারী সে ধর্মে প্রতিষ্ঠিত যে ব্যক্তি কুস্বভাবের অধিকারী সে ব্যক্তি সুধর্মে প্রতিষ্ঠিত না সে যাবে জাহান্নামে সুধর্মে প্রতিষ্ঠিত যিনি তার জন্য জায়গা হলো জান্নাত জান্নাত মানে শান্তি স্বর্গেও শান্তি জান্নাত শান্তি একই কথা বাবা আচ্ছা আমাকে ইসলাম শব্দের অর্থ কি শান্তি ইসলাম শব্দের অর্থ হলো শান্তি এ তোমার নাম কি বাবা এর নামও শান্তি হ্যাঁ আর আবার আমার কিছু মায়েরা দাদারা দিদিরা কয় ওং শান্তি ইসলাম অর্থ শান্তি হেরাও কয় ওং শান্তি শান্তি যেখানে শান্তি সেখানে ধর্ম যেখানে অশান্তি ওইটার নামই হলো অধর্ম বাবা বলার জন্য চেষ্টা যাই করলাম আমি জানি না আমার জীব আজকে কি কইব আল্লাহর নূরে সবাই একটা পয়েন্ট খুঁজে পাইলাম আল্লাহর নূরে সবাই সৃষ্টি সবাই যদি আল্লাহর নূরে সৃষ্টি হইতে কে কার ইবাদত করব আমারে কি আপনি খাইবার খারাইছেন নাকি বুদ্ধি করছেন এটা হ্যাঁ তোমার কানে হয় না বাজান পানি দাও আল্লাহর নূরে হইল নবী
নবীর নূর হইল তামাম মাখলুকা। এখন জিবে কইতাছে সবাই তো আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যদি থাকি তাহলে তো আমরা আল্লাহর নূরে, তা আল্লাহর নূরে আল্লাহ নূর, আমরাও নূর, আল্লাহ নূর আমরাও নূর। তাহলে এবাদত কে কার এবাদত করবো? হ্যাঁ, ওই যে কইছিলেন একদিন ওই যে জালাল কাকা না কারে যিনি খেলাফত দিছিল, খেলাফত দেওয়ার পরে বলে ভক্ত আর পীর বাড়ি আসে না। তা অন্যান্য বক্তারা কয় মিয়া ভাই কিছু বুদ্ধি পরামর্শ করার দরকার না, বাজানের উরসে এসে বললো। তা উরসে কি করুন লাগবো এটা একটু পরামর্শ করা দরকার না, আপনার একটু আগে আগে জানলে। ওকে আমি যাবো কেন, আমি যাবো কেন, কোথাও আপনি আমাকে মিয়া ভাই আপনি যাবেন না, কয় না আমি যাবো কেন, হ্যাঁ ও পীর আমিও পীর, আমি হের বাড়ি যাবো। আচ্ছা, আরে বাবা, মনে আছে? কাজেই এটা কোনো কথা না বাবা। যত সৃষ্টি সমস্ত সৃষ্টি ইবাদত করবে কার? যিনি স্রষ্টা তার। আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাকলুকা। মাকলুকাত। এই জন্য সমস্ত মাকলুকাতই আল্লাহ তাআলার ইবাদত করবে। আর আল্লাহ তাআলা ইবাদতের পরিবর্তে, ইবাদতের কারণে সমস্ত সৃষ্টির উপরে রহমত বর্ষণ করবে। এটাই হলো আল্লাহর কাজ। তা আমি আর একটা গান মনে হলো, আর একটা গান আমাকে গাইতে হবে। তুমি না চাহিতে যা পেয়েছ, না চাহিতে যা পেয়েছ, সেও কি তা পায়ে রতি। তুমি তোমার কেনা খুঁজে, তুমি তোমার কেনা খুঁজে, বেবুঝে কম রয়া রতি। না চাহিতে যাবে না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায় এক রতি। আচ্ছা বাবা, মানুষের জঙ্গ প্রত্যঙ্গ, একটা হাত যদি ভাঙ্গা যায়, কাইটা যায়, আর একটা হাত যদি লাগাইতে যায় প্লাস্টিকের হাত, তাতেও কত টাকা দাম। এরপরও কি অরিজিনাল হইব না? একটা চোখ যদি বাতিয়ে যায় আর অরিজিনাল পাবেন না। একটা কিডনি হলে মানুষ বাঁচে, আল্লাহ ডাবল কিডনি দিছে। গাড়ি যেমন এক্সপ্রেস চাক্কা থাকে না, একটা নষ্ট হলে যেন আর একটা লাগান যায়, দুই পাশে দুইটা ডাবল কিডনি দিয়ে গেছে, কিডনি দিছে। একটা কিডনি চেঞ্জ করতে 70 থেকে 80 লক্ষ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত লেগে যায়। তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কত মূল্য? মানুষ হলো মহামূল্যবান নাকি বাবা? মানুষ হলো মহামূল্যবান, এটার নাম অমূল্য। এটা আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিছে, এটা আমরা চাই আনি নাই, তাও আল্লাহ দিছে। এই জন্য সে আর রহমানের রহিম। তাই না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায়া প্রতি। এখন যদি কো আল্লাহ আমার 2টা চোখ তুমি দিছো, আর একটা চোখ আমার দাও তো, চাই পাওয়া যাব। 2 হাত হইছে, আর একটা হাত দাও, পাওয়া যাব। আর চাইয়া পাওয়া যাইব না, তুমি না চাইতেই আল্লাহ তাআলা তিনি দয়া করে তোমাকে দিয়েছে। চন্দ্র সূর্য আর গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা, চন্দ্র সূর্য গ্রহ রহমতের ঝর্ণা ধারায়ার ফুলে ফল
ভরা অফুরন্ত প্রেম প্রীতি না চাহিতে যাবে দেখো না চাহিতে যাবে দেখো কেউ সীতা পায়ে করো ওরে তুমি আল্লাহ কোনদিন কর না এরে বাতাস আবুল আমার এবাদত বন্দিগি করে না হিমেল হাওয়া ওর গায়ে কিন্তু লাগিস না আল্লাহ কয় কোনদিন ওরে রহমতের বৃষ্টি আবুলের জমি তো হইস না ও আমার ডাকে না আল্লাহ কয় কোনদিন তুমি আল্লাহরে ডাকলেও তোমাকে আল্লাহ দিবে না ডাকলেও দিবে কারণ আল্লাহ তাআলার এগুলা গয়রহ নিয়ামত আল্লাহকে স্বীকার করলে আল্লাহ তোমাকে দিবে না করলেও তোমাকে দিবে এটা আল্লাহ একা একাই তোমাকে অনবর্ত দেওয়ার তালে আছে তাই চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা ফুলে ফলে এই বসুন্ধরা তাতে অফুরন্ত প্রেম প্রীতি গগন বায়ু আর অগ্নি জলে 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 আল্লাহর কুদরতি শানি মিলে গগন বায়ু অগ্নি জলে শানি মিলে আর সোনা ফলে 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 সোনা ফলে 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 তুচ্ছ ঝিনু কেউ হয় মতি না চাহিতে যাবে না চাহিতে যাবে সীতা পায়ে ওরে তুমি গগন বায়ু অগ্নি জলে আল্লাহর কুদরতি নিশানি মিলে সোনা ফলে জলে এবং স্থলে তুচ্ছ ঝিনু কেউ হয় মতি কত দয় আল্লাহ সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয়েছি প্রাণে প্রাণে আমার মাওলা বিনে শূন্য স্থানে পূর্ণ হয়েছি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে তারি ইচ্ছাতে পাই মুক্তি অনন্ত জীবন যেখানে বাবা অনন্ত জীবন যেখানে তোমার ইচ্ছাতে পাই মুক্তি না চাহিতে রইল আমার এই গানটা শেষ করি তারপরে আমার প্রতিপক্ষ শিল্পী দাঁড়াবে যাবে
গগন বায়ু আর অগ্নি জলে 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 গগন বায়ু অগ্নি জলে ওরে মাওলার পুত্র তিনি স্বামী মিলে সোনা ফলে চলে ফলে ফলে চলে ফলে তুচ্ছ ঝিনু কেউ হয় মতি না চাহিতে ভিতর বাহির ভিতর 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 বাহির ভিতর বাহির ভিতর ভিতর আর বাহির ভিতর বাহির আর অধ ঊর্ধ্বে সবার জীবন চলে তার কৃপানন্দে ভিতর বাহির আর অধ ঊর্ধ্বে সবার জীবন চলে খোদার কৃপানন্দে মানিকগঞ্জের আবুল কালাম জগৎপতি ভিতর বাহির অধৈ উঠে বাহির অধ উঠে সবার জীবন চলে তারি কৃপানন্দে সবার জীবন চলে খোদার প্রেমানন্দে তাই মানিকগঞ্জের আবুল কালাম মানিকগঞ্জের আবুল কান্দে ভাইরে সেই জগৎপতি চেয়ে
পায় এক রতে।